হাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আগের দিনই বলেছিলাম যে আজ আমাদের একটা ছোট্ট দুদিনের ভ্যাকেশন ট্রিপ প্ল্যান হয়েছে, ফ্যামিলি ভ্যাকেশন। আর সেটা হচ্ছে মহাপীঠ তারাপীঠে। সো আজকে সেই দিন 26 তারিখ, এখন বাজে এক্স্যাক্টলি ভোর 5:30। আমাদের গাড়ি চলে এসছে আর এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন, তারপরে যাবো মা তারা এক্সপ্রেস ধরে তারাপীঠের উদ্দেশ্যে। পুরো ব্লগটাই থাকবে সেই সব কিছু নিয়ে, তো স্টে টিউনড। আশা করবো ব্লগটা খুব ভালো লাগবে। জয় মা তারা বলে আজকে ব্লগটাকে শুরু করছি। সো হয়ে গেছে সম্পূর্ণ রেডি, বেশ ভালোই ঠান্ডা আছে। আর দেখো, যেহেতু অনেক ভোরে উঠেছি বলে চোখটা এখনো লাল আছে। বাট এনিওয়েজ, আমি একটু পাফার জ্যাকেটটা পরে নিই। এটা নিউ মার্কেট থেকে একদিন কিনেছিলাম। সো এটা পরে নেবার, নিচে গাড়ি এসে গেছে, তারপর গাড়িতে ওঠা যাক অ্যান্ড দিন তারপর শিয়ালদা। 6:45 বাজে, এখনো পুরো ঠান্ডা অন্ধকার। আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে, চলে এবার ওঠা যাক। কলকাতা ওয়ার্কশপের পর আজকের দিনটা আমার কাছে ছিল খুবই স্পেশাল এবং সকাল থেকেই মেজাজটা ছিল বেশ খুশিতে। কারণ আমরা সবাই মিলে আজকে যাচ্ছি মা তারার দর্শনে, যেটা আমার কাছে একটা অত্যন্ত প্রিয় জায়গা এবং জীবনে প্রথমবার আমি তারাপীঠ আজকে যেতে চলেছি, তাই আনন্দটা আমার সব থেকে বেশি। আর এই জাস্ট বিনোদিনী থিয়েটার ক্রস করেই আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এরপরে ট্রেন ধরার পালা। আমরা পৌঁছে গেছি শিয়ালদাতে, আর মা তারা এক্সপ্রেসে দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলে এসেছি 7 নম্বর প্ল্যাটফর্মে। এই যে বাবা মা রয়েছে, আর অনিন্দর বাবা মা আসছে আর কি, তারপরে জয়েন হবে। দেখতে দেখতে সেই সময়টা চলে এলো, আমাদের মা তারা এক্সপ্রেস ঢুকে গেছে শিয়ালদার 7 নম্বর প্ল্যাটফর্মে। সবাই এখানে জয় মা তারা বলে চিৎকার করছে, যেটা শুনে সত্যিই মনটা খুব খুশি হয়ে যায়। যে কোনো সময়ে তীর্থস্থান দর্শনের একটা মজাই আলাদা থাকে, আর এইবারের মজাটা আমার জন্য অনেক 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 বেশি, কারণ সব পরিবারে আমরা যাচ্ছি। আমরা উঠে গেছি ট্রেনে। এই যে এখানে মা, আমি আর এই যে বাবা বাইরে, বাবাও ঢুকবে আর কি। অনিন্দর মা বাবারা এখনো এসে পৌঁছাতে পারেনি, সাংঘাতিক টেনশন হচ্ছে। 7:20 ট্রেন, এখন কটা বাজে? ডট 7টা বাজে। মারা এখনো উল্টো ডাকা ছাড়ছে আর কি ট্রেন। টেনশনে মা বাবাদের 2 কাপ করে চা খাওয়া হয়ে গেছে। টেনশন হচ্ছে না এবার? হ্যাঁ, একটা তো স্বাভাবিক টেনশনটা হয়। কটা বাজে এখন? 7:10। আর 10 মিনিট মাত্র আছে। না এলে কি হবে আমি কিচ্ছু জানি না। তো এই ঠাকুরকে ডাকছি। ফাইনালি 7:15 মা বাবা এসে পৌঁছে গেছে, সবাই এসে গেছে। ডট 7:20 আমাদের তারা এক্সপ্রেস ছেড়ে দিল, জয় মা বলে। ট্রেনে উঠে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এবার রিল্যাক্স। এবার টেনশন হচ্ছিল যে পাবো, আমরা দুবার চা খেয়ে ফেললাম টেনশনে। আরে মা যখন ডেকেছে আর কোনো টেনশনের কারণই নেই। চল এবার যাওয়া যাক। ব্যান্ডেলে বাবা আমার জন্য নিয়ে চলে এসছে পুরি অ্যান্ড সবজি। একের পর এক স্টেশন পেরিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। জানলার বাইরে দৃশ্য বদলাচ্ছে, কিন্তু ভেতরে একটাই অনুভূতি, একটা অদ্ভুত শান্তি। এই যাত্রাটাই যেন একটা অন্যরকম অনুভূতি। হাওয়া, রাস্তা সবকিছু যেন মা তারার আশীর্বাদে ভরে আছে। চুপচাপ বসে শুধু মনে মনে জপ করছি, জয় মা তারা। ফুলের বাসর সাজাইয়া কালা রাখবো মনের ঘরে, সুখ তুমি দুঃখ তুমি থাইকো না আর দূরে, সুখ তুমি দুঃখ তুমি থাইকো না আর দূরে। আমাদের ট্রেন বোলপুর এসে পৌঁছেছে, মা ঘুমিয়ে পড়েছে। আর এখান থেকে 40 মিনিট লাগবে এখনো। আমাদের 40 মিনিট লাগবে। মনে ময়না প্রাণের ময়না, মনে ময়না ময়না, কৃষ্ণ কথা বল, হরির কথা বল, কৃষ্ণ কথা বল, হরির কথা বল। আমরা পৌঁছে গেছি তারাপীঠ রোড, আর এরপরেই রামপুরহাট। আমরা রামপুরহাটে নামবো। তো এটা হচ্ছে তারাপীঠ। পৌঁছে গেছি রামপুরহাটে, আর এখন জাস্ট লাগেজ নিয়ে যাচ্ছি টোটোর দিকে। আমরা ফাইনালি নেমে গেছি রামপুরহাট স্টেশনে।
আর কি সুন্দর এখানে তারামায়ের মন্দিরের মতো পুরো আদল করা আছে। এবার জাস্ট আমরা অটো করে যাব হোটেলে। কেমন লাগলো মা? খুব সুন্দর। ঠান্ডা নাকি? গরমে লোকে পাগল হয়ে যাচ্ছে, ম্যানিয়া। এই যে রোদ্দুরে দেখো সব ঠান্ডা ঠান্ডা করে সব মরছিল, সোয়েটার পরে আছে মা। মা কেমন ঠান্ডা? তুই তুই নিজে কিন্তু কি পরে আছিস? জ্যাকেট রামপুরহাটের ভূমিতে পা রাখার সঙ্গে সঙ্গে পুরো শরীরটা হালকা হয়ে গেল। মনে মনে শুধু একটাই কথা বললাম, মা চলে এলাম তোমার কাছে। আমরা উঠে গেছি টোটোতে, যে সবাই এখানে বসে গেছে, আর এবার যাচ্ছি হোটেলে। এখান থেকে কাছে। আমরা সবাই মিলে এখন হোটেলের পথে। রাস্তাটা পুরোই অন্যরকম, গ্রাম, মাঠ, গাছপালা সব মিলিয়ে একটা কাম ভাইব। গাড়ির জানলাটা দিয়ে তাকালেই বোঝা যায় এই জায়গার নিজের একটা এনার্জি আছে, পজিটিভ এবং স্ট্রং। তারাপীঠের ইতিহাসও ঠিক এমনই গভীর। কথায় বলে এই অঞ্চলটাই একসময় দ্বারকা অরণ্য ছিল, যেখানে সাধক বামাখ্যাপা নিজে তপস্যা করেছেন। তারার উপরই শক্তির উপাসনা এখানেই সবচেয়ে প্রবল হয়, আর সেই জন্যই জায়গাটা শক্তিপীঠ হিসেবে এত বিখ্যাত। হোটেলের দিকে যেতে যেতে মনে হচ্ছিল এই পথটা শুধু রাস্তাই নয়, যেন একটা স্পিরিচুয়াল ট্রানজিশন। মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে গেল, আর মাথায় একটাই জপ, জয় মা তারা। এখন যে নদীটা দেখছেন এটা হচ্ছে দ্বারকা নদী। তারাপীঠের চারপাশে এই নদীর একটা আলাদাই গুরুত্ব আছে। পুরানো বিশ্বাস অনুযায়ী দ্বারকা অরণ্যের পাশ দিয়ে নদী বইত এবং সাধকরা এখানে দীর্ঘ সাধনা করত। আর এই দ্বারকা নদী পার করেই আমাদের হোটেল, হোটেল রাজ। এই হোটেলটা নতুন লঞ্চ করেছে এবং রিভিউ খুব ভালো, তাই জন্য এই হোটেলটি আমরা বুক করেছিলাম। আর এখানে রুমও ৭০০ টাকা থেকে শুরু এবং ২২০০ টাকা অবধি, যেগুলো খুবই আমার মনে হয়েছে ঠিকঠাক। সামনের দিকের ভিউ রুমও আছে, আবার ভেতর দিকেও রুম আছে। আমরা নতুন বিল্ডিংটাতেই রুম নেব ঠিক করেছি। তো এবার দেখা যাক ভেতরে গিয়ে রুমটা সবার পছন্দ হলে আমরা কনফার্ম করব। আর এই যে প্যান্ডেলটা দেখছো, ব্যাস এখান দিয়ে মন্দিরের গেট। আমরা ঢুকে গেছি হোটেল রাজার। এখন সবাই মিলে আছি লেফটে। আগে ফার্স্ট থেকে দেখা হবে যে হোটেলের রুমটা কেমন। যদি পছন্দ হয় তাহলে এই হোটেলটাই ফাইনাল করা হবে, নাহলে অন্য হোটেল দেখা হবে। বাট বাইরে থেকে এটা বোঝা যায় তো হোটেলটা মনে হচ্ছে ভালোই লাগবে। সো আমি জাস্ট রুম থেকে বেরোলাম, রুমটা ভীষণ ভালো লেগেছে আর খুব বাজেটের মধ্যে, ৭০০-৮০০, মানে ১০০০-এর নিচে নন এসি, ১২০০ হচ্ছে তোমার এসি। এটা হচ্ছে মাদের রুম, মানে এই যে মা বাবা নিয়েছে এই রুমটা। এটা তোমার ট্রিপে ৩ জন আরামসে শোয়া যায়, চেয়ার টেবিল আছে সুন্দর, আবার একটু মানে একটা বাইরেটা দেখাও যাচ্ছে এদিকটা এরকম, আর আলমারিও আছে খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। উপরে লাইটিং, ফ্যান। আমরা নন এসি নিয়েছি অবভিয়াসলি, শীতকাল। আবার বলছে কোথায়, আর দেখি একটু। এইটা হচ্ছে বাথরুমটা, বাথরুমটাও ডিসেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে 24/7, তো খুবই সুন্দর। বাবা আবার কোথায় বেরোচ্ছে, খাবার দোকান টোকান দেখতে। আর এটা হচ্ছে ৩০০ দিন, এটা আমাদের রুমটা। এটা হচ্ছে ৩ জনের রুম। সো ৩ জন এখানে শোবে, টিভিও আছে। দেন তোমার এই দিকটার ভিউটা হচ্ছে একদম তোমার মেন রোডের ভিউটা, মানে মন্দির একদম হাঁটা পথে আর কি। সো এইটা, আবার এই রুমটাতে একটা ব্যালকনি আছে। বাবা, আমি হোটেলে এসে পুরো শুয়ে পড়েছি, এত টায়ার্ড লাগছে। একটু রেড লিপস্টিক লাগিয়ে নিয়েছি ফর নো রিজন, জাস্ট নো রিজন। মানে কেন লাগালাম, আমি এক্ষুনি চান করতে যাবো, আমি ফ্রেশ হব, তারপর বেরোবো। আমি এই রেড লিপস্টিকটা জাস্ট কেন এখন লাগালাম আমি নিজেও জানি না, জাস্ট মনে হলো হঠাৎ লাগেজ খুলে একটা রেড লিপস্টিক পেলাম সামনে, একটু লাগিয়ে নিলাম। একটু তার কাটা তো রয়েছে, বাট এনিওয়েজ চলো, এখন আর ঘুমানোর সময় নেই আমাদের, যেহেতু দিন খুব কম। আজকে দিনটা আমরা জাস্ট ঘুরবো, নলাটেশ্বরী মন্দির যাব, অ্যান্ড বামাখ্যাপার আশ্রমে যাব, এইগুলো দেখবো, সন্ধ্যা আরতি দেখবো মা তারার মন্দিরে। কালকে পুজো দেবো, কালকে বিকেলে আমাদের রিটার্ন, তো প্রচন্ড হেক্টিক একটা ট্রিপ। বাট এনিওয়েজ চলো এখন জাস্ট ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা করতে যাই।
ইয়েস, লাঞ্চ করতে যাবো বলে রেড লিপস্টিকটা পরেছি। প্লিজ আমায় কেউ পাগল ভেবো না। আমরা সবাই আবার ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি, যে পুরো ফ্যামিলি এখানে আছে, বাবা সব বন্দোবস্ত করে নিয়েছে একদম, গাড়ি টাড়ি সবকিছু রেডি আমাদের। এখন আমরা জাস্ট লাঞ্চ করতে, তারপর যাবো এখানকার লোকাল সাইট সিন করতে। এখানে পুরো লাইন দিয়ে প্রচুর খাবারের দোকানের অপশন। আমরা যাচ্ছি লোকনাথ হোটেলে। হ্যাঁ চলো, আমরা এসে গেছি লোকনাথ রেস্টুরেন্টে। চলো খাওয়া যাক দুপুরের খাবার খেতে। এই হচ্ছে এখানে মেনু কার্ড, নন ভেজ ভেজ দুটোই আছে। আমরা আজকে সবাই ভেজ খাবো এখান থেকে, দেখা যাক কি অর্ডার করা হয়। সো আমি নিয়ে নিয়েছি একটা স্পেশাল থালি, যেখানে আছে পোস্তর বড়া, ডাল, পনির, পটল, শুক্তো, আলু ভাজা, অনেক কিছু আছে। তো এইটা হচ্ছে আমার, আর বাকি সবার নর্মাল থালি। আমাদের খাবার দাবার পুরো ডান। আচ্ছা, এখানে যে হোটেল বিনা পানি ডিলাক্স আছে, এটার একদম অপোজিটেই হচ্ছে এই লোকনাথ রেস্টুরেন্টে, যেটার খাবারটা আমরা খেলাম। আর এটা হচ্ছে এখানকার সব থেকে মানে মোস্ট পপুলার হোটেল বলতে পারো, একদম মন্দির এলাকার সংলগ্ন, আর বেশ প্রাইজিও। আমাদের বলতে নেই দুপুরের খাবারটা জম্পেস। আর মোটামুটি যে খবর নিলাম, এখন খুব একটা ভিড় হচ্ছে না দর্শনে। আশা করা যাচ্ছে কালকে আমাদের দর্শনটা ভালোই হবে। বাট এখন জাস্ট জামা কাপড়টা পাল্টেই আমরা বেরোবো এবার সাইট সিনে, নলাটেশ্বরী মন্দির দেখতে। ভাই হোটেলটা কি সুন্দর দেখতে, ছোট্টর ওপর হোটেল বলাকা। হ্যাঁ, ও বামতারা হোটেল, বাহ, প্রচুর প্রচুর হোটেল আছে, প্রচুর। খাওয়া দাওয়া করে হয়ে গেছে সম্পূর্ণ রেডি, আর এখন আমরা বেরোচ্ছি সাইট সিনে। এখন যাবো আমরা কঙ্কালীতলা। বারবার কঙ্কালীতলা বলছি কেন জানি না, মা মনে ডাকছেন। কোথায় আছে? নলাটেশ্বরী মন্দির, আর যাবো হচ্ছে বাবা খেপার আশ্রম দেখতে। চলো, গাড়িও বুক করে দিয়েছে অনিন্দর বাবা, পুরো দায়িত্ব এবারে ট্যুর পুরো ম্যানেজমেন্ট করছে অনিন্দর বাবা। তো চলো এবার আমরা জাস্ট বেরোই। আমি পরে নিয়েছি একটা টপ, আর তার সাথে এই হোয়াইট লম্বা স্কার্টটা, যেটা আমি গড়িয়ার থেকে কিনেছি। আমাদের গাড়ি এসে গেছে, কেমন লাগছে বলো? দারুণ। আরেক মা কোথায় গেল? কেমন লাগছে বলো সুন্দরী? খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। খাওয়াটা দারুণ হয়েছে বলো দুপুরে। চলো, এই মারা কিন্তু আগেও এসে তারাপীঠে, আমি একদমই প্রথম। চলো বাবা উঠে যায় গাড়িতে, বসে গেছি, জানলার ধারটায় বসলাম। চারজন তো সবাই। ও আচ্ছা, না না বাবা, আরো ঠান্ডাটা কেন লাগে বলুন তো? আচ্ছা আমরা এখন প্রথম কোথায় যাচ্ছি? আর হে ভগবান, নলাটেশ্বরী, নলাট নলাট। আমি নিজেই তারাপীঠ প্রথম আসছি সারা ভারতবর্ষে, এত মন্দির ঘুরেও হোটেল পেয়ে গেছে। এই যে রাজশ্রী লজটা আমরা এসেছিলাম, এই যে যেটা তুমি রুম পাওনি, ফোন করেছিলে ভান্ডারের জন্য ফুল, মামা নাম্বার দিয়েছিল ওইটা। আমরা এখন যাচ্ছি 51 সতীপীঠে, যেটা একটা সতীপীঠ নলাটেশ্বরী।